কক্সবাজার যাবো আর শপিং করবো না তা কি আর হয়? আর আসার সময় আমরা কোন রেস্টুরেন্টে খেলাম তাই থাকছে আজকের ভিডিওতে। সো দিস ওয়াজ আওয়ার লাস্ট ডে, অ্যাকচুয়ালি নাইট। আমরা হচ্ছে বার্মিজ মার্কেটে গেলাম কিছু শপিং করার জন্য। কক্সবাজার যাবো আর শপিং করবো না তা কি আর হয় বলেন? সো আমরা চলে গেলাম যথারীতি বার্মিজ মার্কেটে। সো এখানে গিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই দাম সবকিছুর। এই আচারের দামগুলো অনেক চাচ্ছিল। আর আপনি এক দোকানে ঢুকে কখনো এগুলা কিনতে পারবেন না, কারণ হচ্ছে অনেকগুলা দোকান ঘুরে ঘুরে আপনাকে হচ্ছে প্রাইস সেট করে তারপরে কিনতে হবে। আমরা অনেক ঘুরেছি, ঘোরার পরে একটা দোকান পছন্দ হয়েছে, সেখান থেকে কিছু আচার চকলেট যা যা লাগবে তা নিয়ে নিয়েছিলাম। এরপরে তো শুটকি তো কিনতেই হবে। আমরা কক্সবাজার যাবো আর শুটকি কিনবো না তা তো আর হয় না, আমরা সবাই শুটকি খাই মোটামুটি। সো এখান থেকে আমরা গিফটের জন্য তারপর নিজেদের জন্য হচ্ছে শুটকি নিলাম, অনেকগুলাই নিলাম। তারপর বাচ্চাদেরকে হচ্ছে রুমে রেখে আমরা চলে গেলাম কলাতলি বিচের দিকে। সো কলাতলি বিচের দিকে গিয়েছিলাম মেইনলি এসব মূর্তির মালাগুলো যেগুলো আছে সেগুলো কিনতে, অথবা ব্রেসলেট কিনতে, যার যেটা পছন্দ হয় কিনতে। যে কিন্তু এখানে গিয়ে এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে সবকিছুর দাম অনেক বেশি, একই প্রাইস বলে, কোনো বার্গেনিং সিস্টেম নেই। হাইস্ট কমালে 10 টাকা 20 টাকা কমাবে। সো আমরা আসলে ওইরকম বেশি কিছু একটা কিনিনি, ব্রেসলেট কিনেছি কয়েকটা। তো আমি পার্সোনালি কিছুই কিনিনি, কারণ আমার কিছুই ভালো লাগছিল না, ভালো লাগলেও আবার প্রাইস মিলছিল না। পরে এখান থেকে আবার চলে গেলাম সুগন্ধা বিচের দিকে। সো ওখানে গিয়ে হচ্ছে দেখছিলাম কিছু কিনা যায় কিনা। পরে অনেক ঘুরলাম, ঘুরে টুরে হচ্ছে ও বিভিন্ন শপিং মলে, শপিং স্টলগুলোতে ঘুরলাম। এই যে এখানে অনেক জিনিস আছে, আমার কাছে অনেক কিছুই ভালো লেগেছে, কিন্তু যে প্রাইসটা চাচ্ছে ওরা, সেই প্রাইসটা দিয়ে আসলে আমার যে যে জিনিসটা প্রয়োজন নেই সেটা আমি কিনতে চাইনি। আমার কাছে এই শামুকগুলো বরাবরের মতো অনেক ভালো লাগে, আমি পারলে সবগুলা কিনে ফেলি, কিন্তু আসলে প্রাইস একটু বেশি, আমি তাই কিনিনি। আর এগুলো আমাদের বাসায় অনেকগুলো আছে, অনেক বড় বড়, তাই আমার মনে হয়েছে এবার আর কেনার কোনো প্রয়োজন নেই। পরে আমাদের কেনাকাটা শেষে আমরা একটু ভাবলাম যে একটু বসে বসে চা খাই। পরে হচ্ছে চায়ের জন্য অর্ডার করলাম। চাটা ভালোই ছিল, কিন্তু আসলে কফি তারপরে আরো কি কি দিয়ে কফিটাকে এত বেশি মিক্সড করে ফেলছে, এটা আর চা চা মানে হয়নি। এটা কেমন যেন একটা ফ্লেভার আসছে। যাই হোক, আমরা পরে বসে বসে এই এনভায়রনমেন্ট অনেক এনজয় করছিলাম। এটা রাতে 11টা বাজের দৃশ্য ছিল। সো এখানে হচ্ছে একটা বারবিকিউর জায়গা ছিল, ওখান থেকে ধোয়া বেরোচ্ছিল। পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আজকে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই দিক দিয়ে হচ্ছে রুদ্র চাচ্ছে সুইমিং পুলে নামতে। পরে সুইমিং পুলের পানি এত ঠান্ডা যে আমরা পরে ভাবলাম যে তাহলে আমরা বিচেই চলে যাই। পরে ওদেরকে নিয়ে বিচে গেলাম আমরা। গিয়ে ওরা হচ্ছে একটু ভিজলো, তারপরে হচ্ছে রুমে এসে চেক আউট করে আমরা উঠে গেলাম আমাদের গাড়িতে। আমাদের ট্রেনে আসার কথা ছিল, কিন্তু সামহাও হয়নি সে ব্যাপারটা। আহ তারপরে আমরা হচ্ছে রওনা দিলাম। রওনা দেওয়ার সময় এই যে আনিকা হচ্ছে সেই একটা ঘুম দিয়েছে। আমরা মনে করেছি ওর আসতে কষ্ট হবে, আলহামদুলিল্লাহ সে পেরেছে, সুন্দরভাবে আসতে পেরেছে। পরে চট্টগ্রামে হচ্ছে যাত্রা বিরতি ছিল, আমাদের গাড়ি থামিয়ে আমরা সবাই হচ্ছে 3:30টার দিকে খাওয়ার জন্য ওখানে গিয়েছি। পরে হচ্ছে এখানকার যে সেট মেনু গুলা সেগুলা নিলাম। আমি কিন্তু ফার্স্ট টাইম মেজবান হচ্ছে ট্রাই করেছি, কিন্তু অথই হচ্ছে আরেকবার ট্রাই করেছে, কিন্তু সে বললো এটার সাথে এটা একটু মানে মিসম্যাচ আছে, ওরা হাইওয়ের জন্য যা মানে রেখেছে আর কি। পরে এখানে আমরা এই যে প্লেটার নিয়ে নিলাম। এখানে হচ্ছে কালাবুনা, যেটা ওদের ভাষায় বলা হয় হালাবুনা। সো এই হালাবুনা নিলাম, তারপরে হচ্ছে আমার প্লেটটা সাজালাম। এখানে অনেক রকমের ভর্তা আছে, ভাজি আছে। আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, নট ব্যাড। কিন্তু আমার হচ্ছে তাদের একটা জিনিস অনেক বেশি মজা লেগেছে, সেটা আসতেছে সামনে সামনে। সো আমি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটু টমেটো ভর্তা নিলাম। এখানে অনেক রকমের ভর্তা ছিল, আমি আর ওনাদেরকে জিজ্ঞেস করিনি যে কোনটা কি ভর্তা। আমি আসলে মেনলি স্ন্যাপ নেওয়ার জন্য হচ্ছে একটা মানে সাজাচ্ছিলাম সুন্দর করে, যাতে আমি পরে এটার ছবি আপলোড করতে পারি। যাই হোক, পরে আমি হচ্ছে এগুলো সব নিয়ে নিলাম। আর আমার কাছে প্রতিটা খাবারই মজা লেগেছে বলবো অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয় যে রিয়েল যে মেজবানটা ছিল সেটা হয়তো বা এটা চাইতেও বেটার। আর ওদের সবকিছু অনেক পারফেক্ট ছিল, হালাবুনাটাও মজা ছিল, কিন্তু এটা চাইতে আমার কাছে মনে হয়েছে কালো ভুনা আমরা যে ইনানি বিচের পালঙ্কিতে খেয়েছি সেটা বেশি অনেক মজা ছিল। যাই হোক, এখানে আমরা হচ্ছে পরে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে বসলাম। এইবারকার কক্সবাজার
এবারের কক্সবাজার ট্যুরটা অনেক স্পেশাল ছিল আমাদের জন্য বিকজ আমরা আমাদের দুজন কাজিনকে নিয়ে গিয়েছি। সো এই ট্রেনে যাওয়া কক্সবাজারে, তারপরে ফিল্মি হাওয়া, এখানকার ফুড আমরা অনেক এনজয় করেছি। অ্যান্ড থ্যাঙ্কস আমার দুলাভাইকে এবং আমার বোনকে এত সুন্দর একটা ট্যুর আমাদেরকে উপহার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। অ্যান্ড আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই ব্লগগুলো দেখার জন্য। যারাই দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার কোনো ভিডিওতে দেখা হবে।